له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম কি বাবাজিরা মুখ খুলেন না কেন দরুদ পড়তে কি লজ্জা হয় আর জোরে বলেন দরুদ পড়তে কি লজ্জা হয় তাহলে মুহাব্বতের সাথে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে মাওলা পাকের জিকির করব তো ইনশাআল্লাহ মাওলা পাকের জিকির মাওলা পাকের জিকিরের আগে আমি আপনাদেরকে বলবো সামনে আমরা আগে বসি পিছনে খালি করে দিই সামনে খালি পিছনে ভরে গেছে পিছনে অনেক মানুষ যে দাঁড়ায় সামনে দেখে দেখে চলে যায় ভাই একটু সামনে আসেন একবারে গায়ের সাথে গায়ে লাগায় বসে পুরা সামনে আসে পিছনে ফাঁকা রাখি মাওলার জিকির মুহাব্বতের সাথে করতে হবে মাওলার জিকির যদি কোনো ব্যক্তি কোনো বান্দা বান্দি মুহাব্বতের সাথে করতে পারে আল্লাহর কুদরতি নূর বান্দার কলবের ভিতরে ঢুকে যায় চিল্লা বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা কি করি সামনে ভাই ডান দিকে আমরা সামনে আগে বসি আর ওই যে বাবাজিরা সামনে আগে বসি পিছনে খালি করি এই যে বাবাজিরা আমার সামনে 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 সামনের দিকে ওয়াজ মাহফিলের একটা সৌন্দর্য আছে বসার একটা সৌন্দর্য কি বলেন হ্যাঁ যে যত সুন্দর আদবের সাথে বসতে পারবে কোরআন ও হাদিসের মাহফিলে আদবের সাথে যে বান্দা বসতে পারবে আল্লাহ তাআলার কুদরতি নূর ওই বান্দার ভিতরে তত বেশি প্রবেশ করবে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ যার আদব
আদব নাই, তার কিছু নাই, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যতক্ষণ থাকবো আদবের সাথে বসবো, আদবের সাথে কোরআন ও হাদিসের আলোচনা শুনবো। রাজি আছি তো আমরা? কে কে রাজি আছি একটু হাত উঁচু করে দেখি। একটা ছোট্ট করে একটা তাকবীর হবে। আশেপাশে দোকানপাটের মানুষগুলির কান যেন ছিদ্র হয়ে যায়। এখানে ওয়াজ মাহফিল চলছে, আমরা রাস্তাঘাটে দোকানপাটে আমরা আড্ডা দিচ্ছি, এটা ইসলামের সৌন্দর্য না, কি বলেন ঠিক কিনা? এই আওয়াজ যেন তাদেরকে এই মাহফিলের ময়দানে নিয়ে আসে, তাহলে একটা আমরা তাকবীর দেই না, কি বলেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি ভাই যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আপনারা রাস্তাঘাটে যেভাবে ভিড় করতেছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ওয়াজ মাহফিলে চলে আসুন। হইতে পারে কার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়িয়ে আছে, আমার আপনার কিন্তু জানা নাই, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে আমরা মহব্বতের সাথে মাওলার জিকির করি, না কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা এবং বান্দি মহব্বতের সাথে ডাকতে পারে, বান্দা জমিনে বসে বসে আল্লাহকে ডাক দিতে দেরি, আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি হয় না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, মাওলার জিকিরে মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জিকিরটা যদি শেষ রাতের ওইটা কোনো বান্দা বান্দি নীরবে বৈশা মাওলার যদি মহব্বতের সাথে ডাক দেয়, বান্দার ডাকে মাওলা সারা দিবে কি দিবে না বলেন তো? উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন ডাকার মতো ডাক দিয়া বসে, আমার আল্লাহ ওই বান্দার ডাকে সারা দিতে দেরি হয় না। নামে উঁচু বরজবানম মিরাওয়াত, নামে উঁচু বরজবানম মিরাওয়াত, হর জবানে जो आजा सल जुई शवात। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ এত মধুর নাম, এত মজার নাম। যদি কোনো ব্যক্তি একবার আল্লাহ আল্লাহ ডাকা শুরু করে দেয়,
তার কলবের ভিতরে যদি আল্লাহ আল্লাহ ডাকা একবার জারি হয়ে যায়, তাহলে সদা সর্বাবস্থায় ওই ব্যক্তির জবান থেকে আল্লাহ আল্লাহর জিকিরই বের হইতে থাকে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কিন্তু বাবাজিরা আমার, আমরা তো মাওলার জিকিরই করি না, কি বলেন ঠিক না? আর মাওলার জিকির ছাড়া মাওলাকে পাওয়া সম্ভব না, কি বলেন সম্ভব? আপনি যদি দানে শীষ করতে করতে আপনি প্রধানমন্ত্রী একজন কি হয়ে যান, নেতা হয়ে যান, দানের শীষের একজন নেতা হয়ে যান, কি বলেন ঠিক কিনা? নৌকার মিছিল করতে করতে যদি আপনার এই ওয়ার্ড থেকে শুরু করে একজন মন্ত্রী হতে পারেন, দানের শিশির মিছিল করতে করতে আপনি যদি ওয়ার্ড থেকে যদি সংসদ ভবনে যেতে পারেন, আপনি যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে ওই আল্লাহর জিকির যদি আমি আপনি করতে পারি, যে এই দুনিয়া মৃত্যুর পরে আল্লাহকে জান্নাত দিতে পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? তাহলে আমরা মাওলা পাকের জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ, নাকি? বাবারা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি কেন আপনাদেরকে জিকির করাইলাম এই মাজলিসে, এটা বোঝার দরকার, নাকি বলেন? আমাদের কলব তো গুনাহে ভরপুর হয়ে গেছে, নাকি বলেন? আমরা গুনাহ নিয়ে মাহফিলে আসছি। যে মাহফিলে মাওলা পাকের জিকির হয়, ওই মাহফিলের ওই মজমার যে মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন। এত হাদিস বলা সম্ভব হবে না, আমি কয়েকটি বর্ণনা আপনাদেরকে শোনাইতে যাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের নিকট দিয়ে যাইবা, যখন তোমরা কোন জান্নাতের বাগানের নিকট দিয়ে অতিক্রম করবা, ফারতাহু, জান্নাতের বাগানের ফলগুলি ভক্ষণ করিও। ক্বালা ওয়া মা রিয়াজুল জান্নাহ, রাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? জান্নাতের বাগান কোনটি? আল্লাহ রাসূল